ভার্বসের হচ্ছে প্রায় 40 থেকে 50টা রুলস আছে, বাট আমরা হচ্ছে তোমাদেরকে মাত্র 10টা রুলসের মাধ্যমে কিভাবে রাইট ফ্রম ভার্বসে একেবারে 100 মার্ক পাওয়া যায় সেই বিষয়টা তোমাদেরকে দেখাবো, এবং উইথ প্র্যাকটিস, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো আছে আমি 2টা বিগত বছরের প্রশ্ন আমি সলভ করে দেব, এবং হচ্ছে এই রুলসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবগুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে খুবই আকর্ষণীয় একটা ক্লাস হচ্ছে, যেটার মাধ্যমে তুমি চমৎকারভাবে হচ্ছে রাইট ফ্রম ভার্বসে যদি 10 মার্ক থাকে 10-এর 10-এ উঠাইতে পারবে। সো এখন আমাদের 1 নম্বর যে রুলস, 1 নম্বর রুলস হচ্ছে কত? 1 নম্বর রুলস বলা হয়েছে যে প্রিপোজিশন, এই প্রিপোজিশন কি টু বাদে, প্রিপোজিশন টু বাদে, ঠিক আছে, প্রিপোজিশন টু বাদে সকল ধরনের প্রিপোজিশন, প্রিপোজিশন কোনগুলো? অ্যাট, ফর, ইনটু, তারপরে কি আউট, থ্রু, এগুলো কি ফর, এগুলো কি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশন। এরপর হচ্ছে কমিটেড টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি অথবা গেট ইউজ টু। এই বির মধ্যে থেকে কি আসে? আমরা জানি বির মধ্যে থেকে আসে হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, তারপরে আসে হচ্ছে তোমার ওয়াজ আসে, তারপর হচ্ছে ওয়ার আসে, তাই না? এগুলো আসে। এরপর গেটের ভিতর থেকে গেছে, গেটের যে 3টা ফর্ম আছে, তাই না? তাহলে গেট, গট, গটেন, তাহলে এই 3টা ফর্মের যে কোনো একটা আসলে, ঠিক আছে, যে বি ইউজ টু অথবা গেট ইউজ টু, এদের পর কি বসবে? ওর্থ অথবা মাইন্ড, এদের পর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। তার মানে এই যে এতগুলো যেগুলো দেখতে পাচ্ছ, প্রিপোজিশন, কমিটেড টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ওর্থ অথবা মাইন্ডের পর কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। তো বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এইরকম যে আই লুক ফরওয়ার্ড টু, দেখো তো কি আছে, যে লুক ফরওয়ার্ড টু আছে, তাহলে লুক ফরওয়ার্ড টুর পর কি হবে? লুক ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে এটাকে আমরা কি করবো? আমরা এটাকে বলবো হচ্ছে সিং, তাই না? সিং। ওকে, এরপরে কি রহিম গট ইউজ টু, এই যে গেট ইউজ টু আছে, তাই না? গেট ইউজ টু আছে, তাহলে আমরা কি করবো এখানে? আমি ভার্বের সাথে আইএনজি করবো, তাই না? তখন ডুইং করে দেবো, ডুইং। এরপরে দেখো পরে কি বলা আছে? করিম অ্যাডিক্টেড টু, এই যে অ্যাডিক্টেড টু আছে, তাহলে অ্যাডিক্টেড টুর পর কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে কি হবে? স্মোকিং হয়ে যাবে, তাই না? স্মোকিং, স্মোকিং। তোমরা জানো যে এই যে এইখানে যেটা দেওয়া থাকে এটা হচ্ছে সবসময় V1-এ দেওয়া থাকে, ঠিক আছে? এটা হচ্ছে সবসময় কিসে থাকে? ভার্বের বেস ফর্মে দেওয়া থাকে। ওকে, ইউ ক্যান পাস দ্য এক্সাম বাই, এই যে বাইটা কি? বাইটা একটা প্রিপোজিশন, বাইটাকে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের উপর কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে, তাহলে ও ওয়ার্কিং হবে, এটা এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের ওয়ার্কিং। ওকে, ডান। তাহলে আমাদের 1 নম্বর রুলস ডান, এবং এইটা দিয়ে তুমি একটা কোশ্চেন কমন পাবাই, ঠিক আছে? এরপর 2 নাম্বারটা আসে। 2 নাম্বার কি? যে প্রিপোজিশন টু এর পর সারা জীবন V1 বসবে। ওই যে আমরা একটু আগে দেখছি যে প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশনের উপর ভার্বের সাথে আইএনজি। এখন আমরা দেখছি যে প্রিপোজিশন টু এর পর কি হবে? প্রিপোজিশন টু এর পর V1 বসবে। সো এখানে আসি দেখি আমাদের কি বলা হয়েছে, যে ইউ হ্যাভ টু ড্যাশ ডু দ্য জব। তাহলে ইউ হ্যাভ টু, এই যেটা কি প্রিপোজিশন টু না? তাহলে প্রিপোজিশন টুর পর কি বসবে? V1 বসবে। তা এখানে এটা কি থাকে? সবসময় বেস ফর্ম থাকে। এইখানে যেটা আছে সবসময় V1 বেস ফর্মে থাকে, সবসময় V1-এ থাকে বেস ফর্ম। সো এখানে আমরা জাস্ট এটাই বসিয়ে দেবো, ডু বসাই দেবো, এইখানেও ডু বসাই দিব, এইখানেও কি করবো? এখানে গো বসাই দিব, ইজি, তাই না? ওকে, এরপরে দেখো যে সাধারণত বাই, সাধারণত বাইয়ের পূর্বে কি বসবে? সাধারণত বাইয়ের পূর্বে হচ্ছে V3 বসবে। আচ্ছা, আমি সাধারণত কেন বললাম? কারণ বাই আমরা কোন সেন্টেন্সগুলোতে দেখি? যেগুলো প্যাসিভ সেন্টেন্স, তাই না? অ্যাক্টিভ টু প্যাসিভ, আমরা যখন প্যাসিভ করি তখন কিন্তু আমরা বাইটা ব্যবহার করি। আর প্যাসিভের ক্ষেত্রে কি হয়? মেইন ভার্বটা হচ্ছে V3-তে থাকতে হয়। তো এই জন্যই ওইটাকে একটু শর্টকাটে বলা হয়েছে যে সাধারণত বাইয়ের পূর্বে কি হবে? V3 বসবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ বসবে। এখানে দেখো যে দ্য সাম ওয়াজ, তাহলে অঙ্কটি ছিল কি? অঙ্কটি সলভ করা হয়েছিল টিচারের মাধ্যমে, যে বাই দ্য টিচার, তাই না? তার মানে প্যাসিভ করা হয়েছে। তাহলে এখানে কি লাগবে আমাদের? এই যে বাইয়ের পূর্বে কি বসবে? V3 বসবে, তাহলে সলভড। V3 কি? সলভের V3 হচ্ছে সলভড, সলভড। ওকে, এরপরে দ্য ওয়ার্ক হ্যাড বিন ড্যাশ বাই রহিম, এই যে বাই রহিম মানে রহিমের দ্বারা কাজটা করা হয়েছিল, প্যাসিভ। তাহলে এখানে আমাদের কি করতে হবে? বাইয়ের পূর্বে আমাদের কি করতে হবে? V3 করতে হবে, তাহলে ডান, ডান। এরপর কি? সাম স্টেপস শুড বি ড্যাশ বাই গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের দ্বারা কিছু স্টেপ নেওয়া হয়েছিল বা নেওয়া উচিত। তাহলে এখানে কি করতে হবে? বাইয়ের পূর্বে কি বসবে? V3 বসবে, তাহলে টেকেন, টেকেন। বাইয়ের পূর্বে V3 বসবে, এবং সেটা আসলে কিসের ভিত্তিতে বসে? আমরা যদি একটু গ্রামারিটিক্যাল খেয়াল করি তাহলে সেটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে আমাদের বসে এইটা, ঠিক আছে? ওকে, সো এখন 4 নাম্বারটা আসি। 4 নাম্বারটা কি বলছে? যে সাধারণত ভার্বের পর শূন্য স্থানে 2 + V1 অথবা ভার্বের সাথে আইএনজি বসবে। সাধারণত শূন্য স্থানে, হ্যাঁ, সাধারণত ভার্বের পর শূন্য স্থান। দেখো এই যে একটা ভার্ব, এরপর একটা শূন্য স্থান,
এ একটা ভার্ব, তারপর একটা শূন্যস্থান, এ একটা ভার্ব, তারপর একটা শূন্যস্থান, এ একটা ভার্ব, তারপর একটা শূন্যস্থান। অর্থাৎ আমাদের একটা সেন্টেন্সে একটা মাত্রই ফাইনাইট ভার্ব থাকবে, বাকি যতগুলো ভার্ব আসবে সবগুলোকে আমাদের নন ফাইনাইট করে দিতে হবে। আর নন ফাইনাইট করার নিয়ম হচ্ছে তাকে আমাদের 2+V1 করতে হয়, অথবা তার সাথে আমার আইএনজি করে দিতে হয়, তখন সেটা নন ফাইনাইট হয়ে যায়। তো এই জন্যই আমি কখন 2+V1 করবো আর কখন ভার্বের সাথে আইএনজি করবো, যখন আমাদের হচ্ছে উদ্দেশ্য থাকে, ঠিক আছে, উদ্দেশ্য বোঝাবে তখন আমি 2+V1 করবো। যখন উদ্দেশ্য বোঝাবে না তখন আমি কি করবো, তখন হচ্ছে আমি ভার্বের সাথে আইএনজি করবো। যেমন উদ্দেশ্য কেমন, যেরকম বলে যদি হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। আশা বলো তো বাজারে যাওয়ার কি উদ্দেশ্য থাকে না? তুমি একটা কলম কিনতে গেছিলে, দেখো হি ওয়েন্ট টু মার্কেট ড্যাশ সাম বুক, তাহলে কি কিনতে গেছিল? বই কিনতে গেছিল। তার উদ্দেশ্য কি বাজারে যাওয়ার, বই কিনা। তাহলে এখানে আমি কি করব, তাহলে এইখানে আমি করব হচ্ছে 2+V1 করবো, তাই না? উদ্দেশ্য আছে, তাহলে কি করবো, টু বাই করবো, টু বাই করে দেবো। ওকে, এরপরটা দেখি যে আই স রহিম, আমি রহিমকে দেখেছিলাম ড্যাশ টু মার্কেট, আমি রহিমকে মার্কেটে যেতে দেখেছিলাম। এখানে কোনো উদ্দেশ্য আছে? রহিম কি জন্য মার্কেটে যাচ্ছে বা না যাচ্ছে, রহিমকে দেখার জন্য তো আমি বসেছিলাম না, জাস্ট রহিম আমার সামনে দিয়ে গেছে, আমি দেখছি, সিম্পল কথা। তাহলে এখানে কোনো উদ্দেশ্য নাই, এজন্য আমাদের কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, গোয়িং। তাহলে কি হবে, গোয়িং হবে। এরপরে দেখে রহিম ওয়েন্ট করিমস হাউস, তাহলে রহিম করিমের বাড়িতে গিয়েছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে তাকে দেখা, তাহলে উদ্দেশ্য কিন্তু এখানে আছে, এই জন্য কি হবে, 2+V1, 2C। ওকে, রহিম স করিম, তাহলে রহিম করিমকে দেখেছিল কি করতে দেখছিল, গাড়ি চালাতে দেখছিল। এখানে কোনো উদ্দেশ্য নাই, তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ড্রাইভিং দ্য কার। এই তো খুব সিম্পল কিন্তু এই জিনিসগুলো। এখন 5 নম্বরে চলে আসো। 5 নম্বরে কি বলছে, মডাল ভার্ব, এবং হচ্ছে ডু ডাজ ডিড এর পর যদি নট থাকে তখন আমাদের পরে কি করতে হবে, V1 করতে হবে। আর মডাল ভার্ব কোনগুলো আমরা জানি, মডাল ভার্ব হচ্ছে যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড, বেটার, উড অর আদার, এগুলোকে কি বলা হয়, এগুলোকে মডাল ভার্ব বলা হয়। তাহলে মডাল ভার্ব এবং ডু ডাজ ডিড এর পর যদি নট থাকে এরপর আমাদের কি হবে, ভার্ব বেস ফর্ম, অর্থাৎ V1 হবে। অর্থাৎ এইখানে যেটা আছে সেটাই বসে যাবে, দেখো হ্যাড, বেটার একটা মডাল ভার্ব, কি করতে হবে, V1। ওকে, গো। এরপরে কি শুড আছে, একটা মডাল ভার্ব আছে, কি করতে হবে, ডু। এরপরে কি, এই যে ডিড নট, এই যে ডিড নট, তাহলে কি করতে হবে, যা আছে তাই বসে স্টার্ট, অর্থাৎ V1 বসাইতে হবে। ওকে, ডান, খুবই সিম্পল কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু খুব কঠিন না। এরপর দেখো 6 নম্বর কি বলছে, বি ভার্ব। 6 নম্বর বলা হয়েছে বি ভার্ব। এই বি ভার্বগুলো কিন্তু তোমাদের আগেই বলেছি, বি ভার্বগুলো কোনগুলো, বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিইং, বিন, এগুলোকে বলা হয় বি ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং গেট, এদের পর কি বসে, এদের পর হচ্ছে V1 বসে। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং হচ্ছে গেট, এদের পরে কি বসে, এদের পরে V1 বসে। আবার 1 নম্বরে আমরা দেখেছিলাম যে গেট ইউজড টু, হ্যাঁ, গেট ইউজড টু, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে। এখানে কিন্তু শুধু গেট, আর তখন কিন্তু গেট ইউজড টু, দুটা কিন্তু এক করলে হবে না, ঠিক আছে। এরপরে কি বসবে, এরপর হচ্ছে V1 বসবে। আমরা একটু দেখি যে রহিম হ্যাজ ড্যাশ গো দেয়ার, তাহলে দেখো তো এই যে হ্যাভ ভার্ব আইছে কিনা, এই যে হ্যাভ ভার্ব আইছে, তাহলে এখানে কি আইছে, হ্যাভ ভার্ব এসেছে। আচ্ছা, এইখানে কি হবে, সরি, এইখানে হচ্ছে V3 হবে, এখানে V3 হবে। ওকে, তাহলে রহিম হ্যাজ ড্যাশ দেয়ার, তাহলে রহিম হ্যাজ ড্যাশ দেয়ার। সো এখানে আমাদের কি হবে, এইখানে হচ্ছে আমাদের V3 করতে হবে, তাহলে গোয়ের V3 কি, গন, GONE, গন দেয়ার, ঠিক আছে। এরপরে দ্য বুক ওয়াজ ড্যাশ, এই যে বি ভার্ব আছে, তাহলে কি হবে, V3 করতে হবে, তাহলে পাবলিশড, PUBLISHED, পাবলিশড। এরপর কিছু মাই মাদার হ্যাজ, আবার হ্যাজ আছে, হ্যাভ ভার্ব আছে, কি করতে হবে, V3 করতে হবে, তাহলে মেড, MADE, মেড। এরপর কি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ড্যাশ বাই রহিম, আমরা চিন্তা করতে পারি যে বাইয়ের পূর্বে হচ্ছে V3, আবার এটাও চিন্তা করতে পারতাম বাইয়ের পূর্বে V3, আবার এইভাবে চিন্তা করতে পারি যে বি ভার্ব আছে, বি ভার্বের পর V3, অনেকভাবে আমরা এটা চিন্তা করতে পারি। তাহলে ভি ভার্বের পর কি হবে, বি ভার্বের পর V3 হবে, তাহলে এটা কি হবে, ডান। ওকে, ডান। 7 নম্বর আসো। 7 নম্বর কি আছে, এতক্ষণ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখলাম। এখন যদি দেখবো যে আমরা যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে তখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পর ভার্বের পরে আইএনজি হয়। যখন অ্যাক্টিভ সেন্টেন্স থাকবে তখন এম, ইজ, আর এর পর কি হবে, বা বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো প্যাসিভ কেন হয়েছে দেখো, এগুলো কিন্তু রহিম
কি রহিম হ্যাজ গন দেয়ার, রহিম নিজে সেখানে গেছে। হ্যাঁ, তারপরে এই যে এটা দেখো, দ্য বুক ওয়াজ পাবলিশড, দ্য বুক ওয়াজ পাবলিশড, হ্যাভ অ্যাজ এর পর সাধারণত ভিতরি হয়। আর এই যে বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হতে পারে, ভিতরি হতে পারে, কিন্তু এখানে বুক তো বস্তু, বস্তু তো আর নিজে নিজে পাবলিশ হতে পারে না, এই জন্য এটাকে প্যাসিভ করা হয়েছে। প্যাসিভ সেন্স হইলে বি ভার্বের পর ভিতরি বসে, আর অ্যাক্টিভ সেন্সে হইলে কি হবে, বি ভার্বের পর আইএনজি বসবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসবে। দেখো অ্যাক্টিভ সেন্স কি বোঝায়, যেরকম রহিম ওয়ার ড্যাশ দ্য ওয়ার্ক, হ্যাঁ রহিম কাজটা করতেছিল, তাহলে রহিম কি, রহিম ব্যক্তি, রহিম কাজ করতে পারে, তাহলে কি অ্যাক্টিভ, তাহলে আমার বি ভার্বের পর কি লাগবে, ভার্বের সাথে আইএনজি লাগবে, তাহলে ডুইং, তাহলে কি লাগবে এখানে ডুইং লাগবে। ওকে, মাই মাদার ইজ মেক সাম স্পেশাল ডিশেস, তাহলে মাদার কি করতে পারে, ডিশ মানে খাবার দাবার তৈরি করতে পারে, তাহলে মাই মাদার ইজ মেকিং স্পেশাল ডিশেস, তাহলে মেকিং হবে এখানে, তাই না? এরপরে আসো রহিম ইজ, তাহলে রহিম ইউনিভার্সিটিতে যেতে পারে, তাহলে রহিম ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, এই যে ইজ আছে, ভার্বের সাথে আইএনজি, তারপর এখানে ওয়াজ আছে এবং অ্যাক্টিভ বোঝাচ্ছে। অ্যাক্টিভ কখন বোঝাবে, তখন দেখবে সাবজেক্ট অবস্থানে ব্যক্তি আছে, সাবজেক্ট অবস্থানে প্রত্যেকটা দেখবে ব্যক্তি আছে, ব্যক্তি বা ডুয়ার আমরা বলি, ঠিক আছে, ব্যক্তি। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে হবে পাবলিশিং, ওকে, পাবলিশিং দ্য বুক। এরপর 8 নম্বরটায় চলে আসো। 8 নম্বরটায় কি বলা হয়েছে, 8 নম্বরটায় বলা হচ্ছে যে বাক্যে যদি জাস্ট থাকে, অলরেডি থাকে, ইয়েট থাকে, রিসেন্টলি থাকে, লেটলি থাকে, এই যে অ্যাডভার্বগুলো, যদি এই অ্যাডভার্বগুলো থাকে, তখন শূন্যস্থানে আমাদের কি করতে হয়, হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হয়, তারপরে ভিতরি করতে হয়, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি আমাদের করতে হবে সেইখানে। সো তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো এখানে কিন্তু এই যে অলরেডি আছে এবং হ্যাজ তো অলরেডি আমাদের এখানে দেওয়াই আছে, তাহলে আমাদের খুব কষ্ট করতে হচ্ছে না। আমরা জানি হ্যাভ ভার্বের পর ভিতরি বসে, তাহলে এখানে আমরা ডান করে দিতে পারি। আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ অলরেডি আছে, তাহলে আমাদের খুব বেশি কষ্ট করার প্রয়োজন নাই। আমরা জানি হ্যাভ ভার্বের পর কি বসে, হ্যাভ ভার্বের পর হচ্ছে ভিতরি বসে, তাহলে এখানে কি করে দেবো, এখানে কাম করে দেব। ঠিক আছে, যদি কখনো এরকম হয় যে এটাকে একটু তোমাদের দেখিয়েই দেই, যে দে ড্যাশ কাম হোম রিসেন্টলি, CNTLY রিসেন্টলি। সো যদি এইরকম থাকতো, জাস্ট এইখানে কিছু থাকতো না, হ্যাভ আমরা রিসেন্টলি দেখে বুঝতে পারতাম যে এখানে আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি লাগবে, তাই না, এই যে রিসেন্টলি আছে, তাহলে এখানে আমরা কি করতাম, তখন এখানে করতাম হচ্ছে দের পর, আমরা জানি দে তো প্লুরাল, এই কারণে হচ্ছে আমাদের হ্যাভ বসে, এটা প্লুরালের ক্ষেত্রে বসে, আর এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, তাহলে আমাদের প্লুরালের কারণে হ্যাভ বসবে, আর এখানে হচ্ছে ভিতরি লাগবে, আর কামের মানে ভিতরি হচ্ছে কামই, ঠিক আছে। ওকে, এরপর সাধারণত অ্যান্ড এর আগে পরে প্যারারাল হয়, খুব ইম্পর্টেন্ট একটা রুলস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোশ্চেন থাকবে এটা দিয়ে, যে অ্যান্ড এর আগে আর পরে যে ভার্ব হয় সেটা প্যারারাল হয়, ঠিক আছে। প্যারারাল বিষয়টা কি আমি তোমাকে দেখাই, যে এখানে দেখো অ্যান্ড, এই যে অ্যান্ড আছে না, অ্যান্ডের আগের ভার্বটাকে একটু খেয়াল করে, অ্যান্ডের আগের ভার্ব দেখো V2-তে আছে, অর্থাৎ ইট, অ্যাট, ইটেন মানে V2-তে আছে, তাহলে অ্যান্ডের পরের ভার্ব আমার কি লাগবে, পরের ভার্ব আমরা V2 লাগবে, তাহলে এখানে কি হবে, ড্রাঙ্ক, DRANK, ড্রাঙ্ক। পরে এখানে অ্যান্ড আছে, দেখো অ্যান্ডের আগের ভার্বটা কিসে আছে, অ্যান্ডের আগের ভার্ব আমার V2-তে আছে, ওয়েন্ট, গন, তাহলে আমার এটা কি লাগবে, গেটটা আমার V2-তে লাগবে, তাহলে গট হবে। ওকে, তাহলে এখানে অ্যান্ড দেখো হি ইটস রাইস, তাহলে এটা আমার কি আছে, V1-এ আছে, তাহলে আমার অ্যান্ডের পরেরটাও কি হবে, V1-এ লাগবে, ড্রিঙ্ক। ওকে, সো এখন খুবই স্পেশাল একটা রুলস, যেটা খুবই আমার প্রিয়, সেটা কি, যে এই যে 9টা রুলস, এই 9টা রুলসের মধ্যে যদি কোনোটা না পড়ে, তখন আমি কি করব, তখন আমার কাজ হবে প্যাসেজটি পড়ে যদি অতীতের ঘটনা মনে হয়, যে প্যাসেজটা দেওয়া থাকবে ওটা পড়ে যদি মনে হয় যে এটা একটা অতীতের ঘটনা, হ্যাঁ পাস্টের একটা ঘটনা, তখন আমি কি করব, তখন বাকি যতগুলো ভার্ব আছে সবগুলোকে আমি V2 করে দেব। এবং আমি কিভাবে বুঝবো, কিছু ইন্ডিকেটর আছে, আমি এইটা দেখে বুঝতে পারি যে এটা অতীতের ঘটনা, যেরকম হচ্ছে স্টার্টে থাকবে, অ্যাগো থাকবে, তারপরে কি ওয়ান্স থাকবে, অ্যাগো থাকবে, সিন্স থাকবে, এগুলো থাকলে কি ধরে নেবা, সেটা হচ্ছে অতীতের ঘটনা। তখন আমাদের বাদ বাকি যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব কি করতে হবে, V2-তে করে দিতে হবে। এবং প্যাসেজটি পরে যদি প্রেজেন্ট ঘটনা মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ বর্তমানের ঘটনা, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের বাকি ভার্বগুলোকে V1 করতে হবে, এই V1 করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন V1-এর সাথে এস অথবা ইএস কি করতে হবে, যোগ করতে হবে। আর যখন আমাদের সাবজেক্ট প্লুরাল হচ্ছে
তখন আমাদের ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করার প্রয়োজন নাই, যেটা আছে সেটাই তোমাকে বসাই দিতে হবে। ওকে, আমরা এখান থেকে একটা রিয়েল লাইফ প্র্যাকটিস করি। এটা হয়তো বা ঢাকা বোর্ডের কোনো একটা সালে আসছিল, ঠিক আছে? সো তোমাদের যেভাবে শেখানো হয়েছে ইনশাল্লাহ আমি সেভাবেই তোমাদের ওই রুলসগুলো দিয়ে প্র্যাকটিস করতেছি। টোটাল 10টা রুলস, তাই না? আসো, যে ওয়ান্স দেয়ার ড্যাশ লিভড অ্যান আইডিয়াল কিং, তাই না? হি ড্যাশ নট আন্ডারগো, তাই না? নট আন্ডারগো। আচ্ছা, এখানে আমরা কিছু পাই নাই, অর্থাৎ আমরা 9টা রুলসের মধ্যে খুঁজতেছি আগে। তাহলে এইখানে এসে দেখো যে এই যে এন্ড আছে, এন্ডের প্যারালেলিজমটা খেয়াল করো। কুড নট মুভ, তাই না? কুড নট মুভ, তাহলে পাস্টে আছে। তাহলে পাস্ট আছে, কুড আছে না? কুড আছে পাস্ট, মানে ভিটুতে আছে। তাহলে এটা আমার কি লাগবে? এটা আমার ভিটু, হি গট। ওকে, এরপরে হি ড্যাশ ইন এ ডক্টর, দ্য ডক্টর ড্যাশ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, হি ডিড নট। এই যে ডিড নট, ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নটের পর কি বসে? ভি1 বসে। তাহলে কি হবে? প্রেসক্রাইব, PRESCRIBE, প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। সে কিংয়ের জন্য কি কোনো মেডিসিনই হচ্ছে লেখে নাই। হি আস্ক দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড দেখো এই যে বাই কি করছে? হি আস্ক দ্য কিং টু বাই, এই যে টু বাই, এন্ডের আগে কি আছে? এন্ডের আগে 2 + V1 আছে। তাহলে আমি এন্ডের পরে কি করব? এন্ডের পরে 2 + V1 করব। তাহলে 2 মুভ করে দেব, 2 মুভ করে দেব। ওকে, টিল হিজ হ্যান্ড ড্যাশ কি moistened। ওকে, দ্য কিং স্টার্টেড। এই যে একটা ভার্ব আছে, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আনতে চাই তখন আমার কি করতে হবে? যে বলছিলাম 2 + V1 অথবা শুধু ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে দ্য কিং স্টার্টেড কি করছিল? তার তো উদ্দেশ্য ছিল না, এই জন্য কি করবো? ফলোয়িং, FOLLOWING, ফলোয়িং দ্য প্রেসক্রিপশন। ডাজ দ্য কিং। আচ্ছা, এরপরে আমরা কোনো কিছু পাই নাই। এখন ওই যে 10 নম্বর রুলসটা আছে, 10 নম্বর রুলসটা আসো, যে এখানে দেখো পাস্ট ইন্ডিকেটর আছে ওয়ান্স, এটা কি পাস্ট ইন্ডিকেটর। যেহেতু এখানে পাস্ট ইন্ডিকেটর আছে তার মানে বাকি ভার্বগুলো আমাদের কি করতে হবে? ভিটুতে করতে হবে। তাহলে এখানে আমি কি করে দেবো? এখানে আমি লিফট করে দেব, খুবই ইজি। এখানে আমি কি করে দেব? এখানে যেহেতু ডিড নট, তাহলে এখানে পাস্টে আমরা কি আনবো? ডিড আনবো। তাহলে ডিড নট আন্ডারগো। তারপরে আর কোথায় আছে? এই যে এইখানে আমি কি করব? এখানে কল্ড করে দেবো ভিটুতে, সব ভিটুতে করে দেবো, তাই না? পাস্টে যেহেতু ইন্ডিকেটর পাই গেছি সব আমি ভিটুতে করব। এরপরে কি করব? এটা আমরা ভিটুতে করে দেবো, ওয়াজ। এরপরে আর কি আছে? এটা কি করব? ভিটুতে করব, গট। এটা কি করব? ভিটুতে করে দেবো, রিলাইভড। দেখছো, খুব ইজি কিন্তু, তাই না? খুব ইজি। তাহলে এইগুলো কিন্তু আমরা এভাবে করে ফেলতে পারছি। দেখো 10 নম্বর রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো করে ফেলতে পারছি। আরেকটা দেখি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে। দেখো এটা কিন্তু প্রেজেন্ট একটা ঘটনা যে বাতাস টাতাস নিয়ে কিছু বলা হয়েছে আর কি, যে বাতাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট আমাদের পরিবেশের জন্য। সো এইটা আমরা আগে রুলসের মধ্যে থেকে রুলসের মধ্যে কোনটা ফেলানো যায়, তারপরে আমরা হচ্ছে 10 নম্বর রুলস, ওই যেটা যে ইন্ডিকেটর, যদি এটা প্রেজেন্ট ঘটনা হয় তখন সবগুলো V1 করে দেব। আগে আমরা দেখি এই যে বিইং আছে, বিইংটা কি? আমরা জানি বিইং এর পর ওই যে বি ভার্বের পর প্যাসিভ, এই যে ইট আছে না? তাহলে এটা কি মূলত প্যাসিভ। তাহলে প্যাসিভ সেন্সে আছে, বি ভার্বের পর প্যাসিভ সেন্স থাকলে কি হয়? আমাদের হচ্ছে V3 করতে হয়, ওই যে আমরা রুলসে দেখেছিলাম। তাহলে প্লাউটেড হবে, তাই না? প্লাউটেড, POLLUTED, প্লাউটেড। ওকে, উই মেক ফায়ার টু কুক অ্যান্ড, ওই যে অ্যান্ড আছে, তাই না? অ্যান্ডের আগে কি আছে? টু কুক, 2 + V1। তাহলে অ্যান্ডের পরে আমার কি লাগবে? টু ডু লাগবে, 2 + V1 লাগবে। ওকে, প্যারালিজম, তাই না? দ্য ফায়ার ইমিটস স্মোক হুইচ আচ্ছা এটা দরকার নেই, এটা নাই। ভেহিকলস প্লাউট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই। এই যে বাইটা কি? বাই একটা প্রিপোজিশন, 1 নম্বর রুল ছিল। প্রিপোজিশনের পর কি বসবে? প্রিপোজিশনের পর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে বার্নিং, তাই না? BURNING, বার্নিং। এয়ার পলিউশন অলসো ড্যাশ হ্যাপেন হোয়েন কোল অ্যান্ড ওয়াটার, আচ্ছা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি। এই যে ক্যান বি, বি ভার্বের পর কি বসবে? বি ভার্বের পর V3 বসবে, তাই না? তাহলে হোল্ড, তাহলে হচ্ছে আচ্ছা এইটার V3 কি হবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা একটু কারেকশন করে নিও। হোল্ড হবে নাকি হোল্ডেড হবে, একটু খেয়াল করে নিও, ঠিক আছে? আচ্ছা, এটার V3 কি হবে একটু খেয়াল করে নিও। আচ্ছা, রেসপন্সিবল ফর দিস পলিউশন ইট ইজ টাইম টু, এই যে টু আছে, আমরা জানি টুর পর কি বসে? ওই যে 2 নম্বর রুল ছিল, টুর পর হচ্ছে V1 বসবে। তাহলে চেক, CHECK, চেক। আদারওয়াইজ উই সাফার এ লট। আচ্ছা,
তো এইগুলো হচ্ছে আমরা রুলসের আন্ডারে পালাম। আর হচ্ছে 10 নম্বর রুলস এখন চলে যায়। এটা আমরা পড়ে দেখতে পাচ্ছি যে এটা বর্তমানের একটা ঘটনা, তার মানে প্রেজেন্টের ঘটনা। তার মানে আমার প্রত্যেকটা ভার্ব কি করতে হবে, V1 করতে হবে। এবং আমি বলেছিলাম একটু মনে রাখতে হবে যে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ওই V1 এর সাথে এস বাই ইএস যোগ করতে হবে, আর আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ওই V1 এর সাথে কোনো কিছু যোগ করার প্রয়োজন নাই। তো ইয়ারটা কি, ইয়ার হচ্ছে সিঙ্গুলার, তাই না? ইয়ার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তখন এটা V1 আমার কি আনতে পারি, এটা এখান থেকে বি থেকে আমরা ই জানতে পারি, আর ইজের সাথে এস বাই এস যোগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে ই জানলাম। এরপর আর কোনটা কোনটা বাদ আছে, আমাদের এখানে বাদ আছে, তাই না? ডি নাম্বারটা। তাহলে কি হবে, কন্টামিনেট। তাহলে আমরা দেখবো যে এই যে হুইস আছে না, হুইসের একটা রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেটিভ প্রোনাউন। তো এটার পূর্বে যেটা থাকে সেটা সাবজেক্ট। তাহলে স্মোক, ধোয়া, এটা তো সিঙ্গুলার, তাই না? তাহলে কি এস বাই এস যোগ করতে পারে, তাহলে কন্টামিনেটস, কন্টামিনেটস। ওকে। তারপরে কোনটা আছে, এয়ার পলিউশন অলসো। দেখো এয়ার পলিউশন এটা কি সিঙ্গুলার, তাই না? এয়ার পলিউশন সিঙ্গুলার, তাহলে এস যোগ করতে হবে, তাহলে হ্যাপেন, HAPPENS, হ্যাপেন্স। ওকে। এরপরে কি, হোয়েন কোল অ্যান্ড ওয়েল। এই যে আগে আগে আমরা এটা কি করব, এটা আমরা কি, যে ওয়েল সিঙ্গুলার না, তাহলে বার্নস, BURNS, বার্নস। আর কি আছে, আদারওয়াইজ, অন্যথায় উই সাফার, SUFFER, সাফার। হ্যাঁ, আরেকটু যদি উইল দিয়ে দাও তাহলে আরেকটু ভালো হয়, বাট শুধু সাফার দিলেও কোনো সমস্যা হতো না। সো দেখছো, এইভাবেই কিন্তু দেখো যে আমরা 10 নম্বর রুলস দিয়ে একটা লাল কালার 2টা 3টা 4টা 5টা, আবার আগের 12 হচ্ছে প্রায় হচ্ছে 5-6টা বানার করে ফেলছে, তাই না? তাহলে এই রুলসগুলো দেখছো তোমাদের আমি অ্যাপ্লাই করে দিয়েছি, যে কীভাবে রুলসগুলো অ্যাপ্লাই করতে হয় একেবারে টোটালিভাবে তোমাদের এসে শিখিয়ে দিয়েছি। এরপরে তুমি বোর্ডেরগুলো প্র্যাকটিস করবা এবং অ্যান্সারের সাথে মিলাবা, দেখবা যে সবগুলোই হবে। আর কি করবা, তোমরা হচ্ছে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিবা, যেহেতু আমি কোনো PDF দিচ্ছি না, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, প্রয়োজন হচ্ছে খাতায় লিখে ফেলবা, কারণ 10টা রুলস তো খুবই গুরুত্বপূর্ণ। আর রাইট আপ ফ্রম ভার্বস কিন্তু তোমাদের প্রত্যেকেরই আছে, এবং এখানে কিন্তু মার্ক ওঠানো যায়। এই 10টা রুলস বললেই কিন্তু তোমার 100% মার্ক উঠে চলে আসবে, ঠিক আছে? তাইলে এতটুকু থাকবে। আর আমাদের পেজে যাও, আমি সাধারণত অ্যাডমিশনের ক্লাসগুলো নিয়ে থাকি, বাট আমি চিন্তা ভাবনা করছি তোমাদের HSC-কে একটু উপকার করবো আর কি। সো আমাদের পেজে যাও, তোমাদের HSC-র যত ধরনের ইংরেজির প্রয়োজনীয়মূলক যে বিষয়গুলো প্রয়োজন, যত গ্রামার গুরুত্বপূর্ণ টপিক আছে তোমরা বুঝতে পারো না, সেগুলো ইনশাল্লাহ আমি আমার পেজে আপলোড করে দেবো, তোমরা এখানে দেখবা, এবং কোন টাকার প্রয়োজন সেটা এটার কমেন্ট বক্সে কমেন্ট করবা, যে স্যার বা ভাইয়া বা ভাই এটা এই টপিকের উপর ক্লাস নিলে ভালো হয়, এটা আমার খুবই কঠিন লাগে। যেরকম তোমাদের হচ্ছে সিম্পল কমপ্লেক্স দিয়েছিলাম একটা 6টা রুলস, ওটার মাধ্যমে খুবই ভালো একটা সাড়া পাইছি। সো এটা তোমাদেরকে দিচ্ছি, এটার মাধ্যমে আমি আশা করি আরও বেশি সাড়া পাবো, কারণ এই যে ম্যাজিক রুলস, এই ম্যাজিক রুলসগুলো কিন্তু তুমি অন্য কোথাও পাও নাই, এবং পাওলে এরকমভাবে অ্যাপ্লিকেবল করে তোমাকে দেয় নাই। আমি তোমাকে শিখাইছি, এক্সাম্পল দিছি, এবং বোর্ড পরীক্ষায় সেটা আমি অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করে দেখিয়েছি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, পেজের সাথে থাকো, বন্ধু বান্ধবীকে একটু পেজের সাথে অ্যাড করে দাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।